আরে বল ভাই, কেমন আছিস? লকডাউন চলছে, অবস্থা খারাপ, দেখতেই পাচ্ছি চুল ফুল বড় হয়ে গেছে। তোরও তো অবস্থা খারাপ। হ্যাঁ, এখন আমি অনেক শিগগিরই রবীন্দ্রনাথ ঠাকুর হতে চলেছি। কবি কবি ভাব। রবীন্দ্রনাথ দেখ না, এই দেখ আমার অবস্থা দেখ চুলের। এই তো কবি কবি ভাব, শুধু দাড়ির অভাব। ছন্দের অভাব। না এখন না, আপাতত দাড়িটা ওটাই ছন্দ পড়ে খুঁজে নেবো। তো কিছু ভাবলি? চ্যানেলটা এবার বন্ধ হয়ে যাবে এবার? সেটাই, আমি অনেক দিন ধরে ওটাই ভাবছি যে চ্যানেলটা এবার সত্যি বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু এতটা লেজি যে অবস্থা খারাপ হয়ে গেছে। কি করবো বল, এখন লকডাউনের মধ্যে কোথাও বেরোতেও পারছি না, আর রিভিউ দিতে পারছি না। যদিও কেউ রিভিউ দেখে না, স্টিল যতজনই দেখে। যাই হোক, তাহলে আচ্ছা, আজকে যে কল করলি কি কারণে কল করেছিস হঠাৎ করে? মনে পড়লো অনেক দিন পর, তারপর ভাবলাম একটা ছোট্টখাট্টো প্ল্যান ছিল। এই চ্যানেলটা বন্ধই হয়ে যাচ্ছে যখন, মানে এতটাই বিচ্ছিরিভাবে চলছে, তো তার থেকে ভালো কিছু করা যাক। বাড়িতে এতদিন আমরা আছি, বাড়িতে বাড়িতে কিছু করা যাক, কি বলিস? হ্যাঁ, কিছু করা যেতে পারে, কিন্তু তুই কি ভেবেছিস কি করা যায়? ওটা সারপ্রাইজ, ওটা তোকে বলবো না। আচ্ছা, তাহলে একটা কাজ করি, তুই যেটা ভেবেছিস কর, আমি তার উপরে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোকে, যে তুই যেটাই করেছিস জানো, ওটা যে বাড়ির মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে ওগুলোই শুধু ইউজ করতে পারবি, বাইরের কিছু এনে ইউজ করতে পারবি না, ওকে? আর আমি যেটা বাড়ির মধ্যে আছে ওটা ইউজ করব। আর আর এইখানে রিভিউ আমরা দুজন দেবো না, তাহলে একটু বায়াসড হয়ে যাবে, ফ্যামিলি মেম্বার্সরা দেবো। ফ্যামিলি মেম্বার্সরা আমাদের রান্না, এক তো রান্না করতে পারি না বস, তার মধ্যে ওরা রিভিউ দেবে, চ্যানেল যাবে এবার। দেখি না কতটা অপমান হই। চল তাহলে দেখা যাক। তো লেটস স্টার্ট। তো চলো শুরু করা যাক। তো চলে এসেছি এখন কিচেনে, এখন বানানো রাখ যেটা চ্যালেঞ্জটা দিয়েছে অনিশ, আর একজন মেম্বার, ও বানাচ্ছে, জানি না আমি কি বানাচ্ছি। আজকে আমি একটা স্পেশাল জিনিস বানাই, সেটা হলো ডোরেমনের ডোরা কেকস। অনেক ফেমাস, অনেক সবাই শুনেছে, ছোটোবেলা আমরা সবাই দেখেছি, লোগো দিয়েছি। এটা কী জিনিস, কারণ আমাদের এখানে ওটা রেডিমেড পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো ভাবলাম ওটাই বানানো হবে বাড়িতে, খুবই ইজি একটা রেসিপি। তো ওটাই চলো শুরু করা যাক। এতক্ষণ দেখে নিই ও কী বানাচ্ছে, চলো। সো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, একটা চ্যালেঞ্জ পেয়ে গেছি, ঘরে ছাড়া কিছু বাইরের জিনিস ইউজ করতে পারবে না। তো ভাবলাম যে ঘরে কি কি আছে, দেখলাম ফ্রিজ খুলে, তো এই কিছু কিছু জিনিস পেলাম, যেমন ক্যাপসিকাম, অনিয়ন্স, গার্লিক, শেজওয়ান সস, ব্রেড, বাটার, আর চিজ আছে যেটা ফ্রিজে আছে, এখন যদি বার করি তো নরম হয়ে যাবে। তো যতক্ষণ আমি এটা চপ করছি ততক্ষণ ওর ভিডিও দেখে নাও। তো সবার ফার্স্টে দেওয়া যায় একটা ডিম। যারা এগলেস খেতে চাও তারা এগ ছাড়াও খেতে পারো, এটা সবভাবে বানানো যায়। তো এখন সব থেকে ক্যামেরা আসছে, তো খুব প্রবলেম বস এই ম্যানেজ করা। ফাটানো যাক, লেট স্টার্ট। আমি কোনোদিনও ফাটাইনি যদিও। ডান। আর যারা যারা ভাবছো হাত আমার নোংরা, একদমই না, সেটা হলো হ্যান্ড ওয়াশ করা রয়েছে। এরপর যেটা লাগবে সেটা হলো 2 টেবিল স্পুন চিনি। বুম বুম। নেক্সট হুইস্ক, ভালো করে, যদিও জানি না কিরকম করে করতে হয়। মিক্স হয়ে গেছে, এখন এর মধ্যে এখন ঢালবো আমরা দুধ। চলো ভালো করে মিক্স করে নাও। তারপর এখন দেবো ফ্লাওয়ার 1 কাপ মতো, আই থিঙ্ক আরও লাগবে, আমি মেজারমেন্ট বুঝতে পারছি না কি লাগবে না লাগবে। তো মিক্সটা রেডি হয়ে গেছে, কনসিস্টেন্সি কিছু এরকম থাকবে, দেখে নিতে পারো, না বেশি ঘন না বেশি পাতলা। এইবার কোর ইনগ্রেডিয়েন্ট
বেকিং পাউডার, বেশি না, অল্প। এতটা নিলে না। সাদা তেল অ্যাপ্রক্স 2 টেবিল স্পুন। সাদা জামা এই কালো জামা সাদা হয়ে যাচ্ছে, কি বলছি আমি। এনাফ। চলো আবার মিক্স করো, ধরো কোলের মধ্যে নিয়ে করবো। প্রফেশনাল, বহুত বড় কুক আমি ভাই, বহুত বড়। তো আলটিমেটলি পেস্টটা রেডি হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, হয়তো তেলটা হয়তো বেশি হয়ে গেছে, কারণ একটু বেশি স্মুথ হয়ে গেছে, জানি না, 19-20 হতে পারে, প্রথমবার রান্না করছি। তো দ্য মোমেন্ট অফ ট্রুথ এখন হতে চলেছে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো জানোই আমি বড়, বহুত বড় শেফ। ক্যামেরাটা আই থিঙ্ক নামাতে হবে, নাহলে তোমরা দেখতে পারো ভিউটা। আর গ্যাসটা জ্বালাতে হবে, তার জন্য যেটাকে আমি পারি না, বহুত বড় শেফ না, নিচে গ্যাস চালাই না। এটা বড় শেফ যারা হবে, যখন তোমরা হবে বড় শেফ, তখন এটা বুঝতে হবে। নিজের দিকে গ্যাস জ্বালাবে না, অন্য দিকে গ্যাস জ্বালাবে। মা মা গ্যাসটা জ্বালিয়ে দাও তো একটু। আসছে কেন? বড় শেফের মা হচ্ছে না, অন নেই। দাও, পরে রাখছি। ওটা ঠিক আছে, টাটা। তো চলো স্টার্ট করা যাক। একটু গরম হোক তাওয়াটা। আর ক্যামেরাটা নিচে নিয়ে আসতে হবে। তো দেখে নিয়েছো তোমাদের গ্যাস জ্বালাতে পারে না। তো যাই হোক, আমার চপ করা হয়ে গেছে। এবার অনেকজন ভাবছো পেঁয়াজটাকে কেন ফ্রিজে রাখলাম, বলদামি করছি, কিন্তু কারণ আছে ফ্রিজে রাখা। একটু পেঁয়াজটা হালকা ক্রিস্পি হয়ে যায়, একটু হালকা ক্রিস্পি হয়ে যায়, নিচে পড়ে গেল। এতদিন ফুড রিভিউ করছিলাম আমরা, আর আজকে শেফ হয়ে গেছি। তো প্রথমে গ্যাস জ্বালিয়ে গ্যাস তবে একটু হালকা প্যানটা গরম হোক। ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে গেছে। তো ফার্স্ট ঢালবো আমরা বাটার, তেল ইউজ করবো না, রিমেম্বার। তো বাটার দিলাম, হালকা স্টের করে নেবে বাটারটাকে, যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়, পুরো প্যানে যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যায়। যখন তুমি বাটারের সাথে মানে গার্লিকটাকে ভাজবে, তখন একটা এমন স্মেল আসবে যেটা তুমি অন্য কিছুতে পাবে না। তাই জন্য আমি বলছি মেনলি বাটার ইউজ করো। আর এখন দেবো এই চিল্ড পেঁয়াজগুলো, এই যে। তো যদি তোমাদেরও কিছু কিছু রেসিপিস থাকে, ওগুলো কেউ নিচে কমেন্ট করো, মানে ইনস্টাগ্রামে ডিএম করো, দেখো বেল পেপারস গুলোকে দিয়ে দিই, অনেক ফুল লাগবে। যতক্ষণ এটা ফাইনালি কুক করা হয়ে যাচ্ছে, ততক্ষণ ওরটা দিয়ে দেখো। মিক্স হয়ে গেছে, রেডি। গ্যাস জ্বালিয়ে দিয়েছে বড় শেফ, নিজে জ্বালাই না। তো এবার এটা সাইডে রেখে একটা ছোট্ট হাতা নিয়ে নেবে, যাতে পুরোটা টোটালি, ক্যামেরাম্যান একটু সামনে আসো, নাহলে দেখতে পারবে না কেউ। এরকম মোটামুটি একটা। আর জিনিসটা হবে একটু কম, আমার বহুত ভয় লাগছে যদিও। চলো এটা দেওয়া যায়, আস্তে করে জিনিসটা ছড়িয়ে দিতে হবে, জাস্ট লাইক দিস। এইটা হতে, এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওর কাছে যাওয়া যাক, চলো। তো আমি এখন নিয়েছি হলো ছোট ব্রেড, কেন কি আমার বাড়িতে ছোট ব্রেডই ছিল, কিছু করার ছিল না। তোমরা বড় ব্রেডও নিতে পারো। ওখানে বেশিভাবে এই পুডিংসগুলো বেশিভাবে দিয়ে, মানে চিজ বেশি দিতে পারবে, কেন কি আমি চিজ ইউজ করবো বলে এখানে চিজ বেশি দিতে পারবো না, বাট ট্রাই করবো যেন ভালো হয়। তো ফার্স্ট কি করবো, বাটার লাগিয়ে নেব। এখানে আগে বাটার লাগাবো, বাটার ইজ ইম্পর্টেন্ট। বাটার লাগানো হয়ে গেছে, এবার টাইম হবে শেজওয়ান সসের। শেজওয়ান সসটা লাগাবো।
একটুখানি শেজওয়ান সস, আমি শেজওয়ান সস কেন দিচ্ছি, কেন কি এটা একটা আলাদাই টেস্ট চলে আসে, বাটারের সাথে যদি শেজওয়ান সস ইউজ করো তাহলে একটা আলাদাই একটা টেস্ট চলে আসে। জানি না তোমাদের ভাল লাগবে কি না, বাট অনেকজনেরই ভাল লাগে শুনেছি, তাই জন্য আমি ইউজ করছি। জেনারেলি তোমরা মানে শেজওয়ান সসের জায়গায় মেয়োনিজও ইউজ করতে পারো অ্যাজ আ কি বল সাপ্লিমেন্টারি, মেয়োনিজও ইউজ করতে পারো। তো লাগিয়ে নিলাম, অলরেডি বাটার লাগানো আর শেজওয়ান সস লাগানো হয়ে গেছে। এখানে তোমরা হাতও ইউজ করতে পারো, কিন্তু ভিডিওতে যেহেতু নোংরা লাগবে দেখতে, পিচার্স মনে হবে, তাই জন্য হাত ইউজ করতে পারবো না চাইলেও। তো তো এইগুলো তো হয়ে গেল। তো এই ব্রেড গুলো তো বাটার লাগাতে হবে, বাট শেজওয়ান সস লাগাবে না। তো বাটার লাগানো হয়ে গেল, জাস্ট হয়ে গেছে বাটার লাগানো। এবার কাজ আছে যেটা মেন জিনিস ওইটা। তো আমি বেসিক্যালি ইউজ করছি কিউব চিজ, কেন কি এগুলো শ্রেড করতে অনেক ইজি হয়। তোমরা স্লাইস চিজও ইউজ করতে পারো, মোজারেলাও ইউজ করতে পারো, চেডার চিজও ইউজ করতে পারো, যে কোনো চিজ ইউজ করতে পারো। কিন্তু আমি আপাতত যেটা আমার বাড়িতে আছে আমুল চিজ, যেটা শেডিং এর জন্য কাজে লাগে, ওইটা ইউজ করি। তো হয়ে গেছে চিজ দেওয়া। তো এখন কি কাজ করবে, যে যে ব্রেড গুলোতে বাটার লাগিয়েছিলে তোমরা জাস্ট ঢেকে দেবে, ঢেকে একটু প্রেস করে দেবে যেন সবকটা একই জায়গায় থাকে। এবার নেক্সট কাজ যেটা হলো ওটা এটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে দেখা হয়ে গেছে অলমোস্ট। বাবলস দেখতে পাচ্ছ, যখনই বাবলস দেখতে পারবে তখনই ভাববে যে অলমোস্ট হয়ে গেছে। তো গাইস এটা পাল্টাবো, দ্য মোমেন্ট অফ ট্রুথ। ওকে চলো পাল্টানো যাক। আই থিঙ্ক তো হয়ে গেছে, বুঝতে পারছি না। দ্য মোমেন্ট অফ ট্রুথ গাইস, ভয়ও লাগছে। ও অ্যামেজিং। আই থিঙ্ক একটু ওভারকুক হয়ে গেছে, বাট ঠিক আছে, ওটা ঠিক আছে, কোনো ব্যাপার না। ওয়াও, আই ডিড ইট। তো চলো দেখে নিলে তোমরা গার্নিশিং কীরকম, কতটা সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি সত্যি ভালো হয়েছে, আর আমি বুঝতে পারিনি এতটা ভালো হয়ে যাবে। তো চলো এবার রিভিউ নেওয়া যাক নিজেদের ফ্যামিলির মধ্যে যে কীরকম লাগে। প্রথমবার কুক করেছি, ইটস গনা বি আ সারপ্রাইজ ফর দ্যাম। চলো যাওয়া যাক, লেটস গো। দেখি বাড়ির লোকের কীরকম পছন্দ হয় আমার প্যান কেক। লেটস সি কোথায় রয়েছে। ওই তো এই ঘরে। আরে বসে আছে সবাই, আমি বানিয়েছি, এটা খাও আর বলো কেমন হয়েছে। এতবার আমি রেস্টুরেন্টে যাই, রিভিউ দিই, অনিশ ওদিকে করছে। তো এবার দেখি তোমরা খাও, রিভিউ দাও, দেখি কেমন হয়েছে। বসি আমি, হাত দিয়ে ছিঁড়ে খাও, অসুবিধা নেই, লজ্জা পাওয়ার কি আছে। এটা আম্মা, এটা মিষ্টিমা মানে কাকি, আর এটা মা। যাই হোক, এটা বলার কোনো প্রয়োজন নেই, পাগলের মতন বকছি। খেয়ে কেমন লাগলো তোমার সেটা বলো। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। ঠিক তো, আচ্ছা ঠিক আছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ইয়ার কি মারছে না তো? খুব ভালো হয়েছে, একটু ট্রাই করে দেখবে লকডাউনে। ভালো হয়েছে। বেশি ভালো রেসপন্স পেয়ে যাচ্ছি আমি, তার মানে ভালোই বানিয়েছি। নিজেদের খেয়ে দেখতে হবে এবার কেমন হচ্ছে। তো চলো উঠালাম। তো গ্যাসটাকে অন করে নিন। রিমেম্বার, একসাথে 4টে ডালবে না, যতটা স্পেস পারো ওগুলোকে দাও, যতটা টাইম পারো, যতটা ভালোবাসা পারো দাও, তাই তো? এই
এই যে আরেকটা ঢেলে দিলাম। তো এগুলো আমি কুকিংয়ে বসিয়ে দিচ্ছি, যেমনকি দেখতে পাচ্ছি এখানে পুরো ভেপরাইজ হয়ে যাচ্ছে, কিন্তু এটা বাবা ভালো কেন কি ভেতরেরটাও কুক হচ্ছে। তোমরা যদি আলাদা স্টাইলের চাও তোমরা মাইক্রোওয়েভেও করতে পারো, হিটিং প্রসেস তোমরা নিশ্চয়ই জানো অবভিয়াসলি, কিন্তু আমি প্যানে করছি। যাদের যাদের মাইক্রোওয়েভ নেই তাদের জন্য এই প্যানে করছি, কেউ মাইক্রোওয়েভেও করতে পারো। তো একটা কাজ করা যায়, যতক্ষণ এগুলো কুক হচ্ছে ততক্ষণ সমুদ্রকে কল করি। তো সমুদ্রকে এখন কল লাগাই। আচ্ছা, এই মাঝখানে এই কলের আগে যে এই করোনার উপরে ভাষণটা দেয়, এটা যে কেন দেয় মানে মাথা গরম করে দেয়, কিছু করার নেই। হ্যালো সোমো, হ্যাঁ এক সেকেন্ড তোকে স্পিকার ডালি। হ্যাঁ বল, তোর কি খাবার হয়ে গেছে? একদম ফুল অন ফুল রেডি। তো কি বানালি তুই? এখন বলবো তোকে? হ্যাঁ বলতে পারো। ভিডিওতে আছে, ভিডিও আচ্ছা তো আমি কি বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যেটা বললো, তো এখনো কি তোদের ফ্যামিলি রিভিউ দিয়েছে নাকি তোর খাবারটা নাকি ছুঁড়ে ফেলে দিয়েছে কোনটা? না রিভিউ দিয়েছে, বলছে ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, আমার খাবারটা আমি বানিয়ে নিই, তো রাখছি। রাখ, কি বানাচ্ছিস বাজারে? বলবো উষ্ণ জল, যাও। হ্যাঁ রাখ। আমি তো কার্টুন বানিয়েছি, কার্টুন। আচ্ছা ভালো ভালো। ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ টাটা। অন স্ক্রিনে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ অন স্ক্রিনে দেখা হবে। চলো। হ্যাঁ দেখতে পাচ্ছ পুরো এখানটায় মেস হয়ে গেছে একটা বড় সড়ো, তো হয়ে গেছে। তো যতক্ষণ প্রিপারেশন করি ততক্ষণ ওর ভিডিওতে চলে যাও, আর ততক্ষণ ওর রিভিউ দেখে নাও। ও যখন ফোন করে বলেছে যে ওর হয়ে গেছে, দেখিনি ওর রিভিউটা দেখিনি, তারপরে আমি আমার রিভিউটা দেখাই। তো চলো ফাইনালি রিভিউ তো দিয়ে দিল ফ্যামিলি মেম্বার্স আমাদের, এইবার আমরা টেস্ট করে দেখি কীরকম হয়েছে অ্যাকচুয়ালি। চল খেয়ে দেখ, তো বল এবার কীরকম হয়েছে। ভালো হয়েছে, বাট মিষ্টি একটু কম হয়েছে। মিষ্টি কম, প্যানকেক শেফ, আমি বড় শেফ, সুগারটা একটু বেশি হতো। তো ওকে বড় রিভিউয়ার থেকে রিভিউ নিলাম। সফট তো হয়েছে অবভিয়াসলি, সফট হয়েছে, অনেকই সফট হয়েছে যদি বলতে পারি আমি। আর এরকম করে আমি ভেঙে দিতে যাচ্ছি। আর হ্যাঁ সুগারটা একটু কম হয়েছে। তো যদি হানি দিয়ে খাই, আমি এখানে হানি নিয়েছিলাম, কোটিং দিয়েছিলাম একটা, কিন্তু ওটা উপরের কোটিংয়েই লেগেছে, বাদবাকি কোটে লাগেনি। তো সাইডে যেটুকু পড়ে আছে সেটা দিয়ে আমি খাচ্ছি, আর এটা অতটাও বাজে খেতে না। চলো আউটরোটা দেখা হবে। প্রথমে আমি এটা মাকে রেস্ট করাই, এখন বাবা নিই। চলো মাকে রেস্ট করাই। মা টেস্ট করে দেখো আমার কেমন হয়েছে। মা ওইদিকে ফুড রিভিউ দেখছে অন্যদের, কিছু বানাইনি। হ্যাঁ আগে হেভি বলো না, আগে টেস্ট করে নাও। হ্যাঁ হাও অবভিয়াসলি। এটা পেড রিভিউ ছিল না, চিন্তা করো না। এত খাটাখাটনির পর আমাদের রান্না শেষ হলো, আমাদের রিভিউ পেলাম। হ্যাঁ আমি আমার খাবারের রিভিউটা দিতে পারিনি, কেন কি তখন আমার মানে মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো, কিছু করার ছিল না। তাই এখন আমি এমনি নর্মাল রিভিউ দিয়ে দিচ্ছি যে ঠিকঠাক ছিল, বাট একটু হালকা নুন হলে ভাল লাগতো। এখন আপাতত আমার সাথে একজন আছে, দেখতে পারবে, এই যে। তো এসে গেছি, কোয়ারেন্টাইন শেষ, শেষ না মানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন, হ্যাঁ একদম 1 ইঞ্চ মেনটেন করছি। তো কোনো প্রবলেম হয়নি আমাদের। আর ভিডিওটা অবভিয়াসলি যদি ভালো লাগে আমাদের, তাহলে আমাদের রিভিউ তো দেখে নিচ্ছ অবভিয়াসলি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো যে তোমরা কেরম করে কোয়ারেন্টাইনের তোমাদের দিন কাটাচ্ছ, স্পেন্ড করছো, কতটা এনজয় করছো, ফ্যামিলি টাইম অ্যান্ড অল। তো ওগুলো আমাদের কমেন্ট করে জানাও। আর তোমরা যদি কোনো রেসিপি মানে
চাও বা তোমরা নিজেরা বানাচ্ছো সামথিং, তো ওগুলো কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারো। মানে বা নট অনলি Instagram-এ। কমেন্ট, তোমরা ইনস্টাগ্রামে DM ডিএমও করতে পারো। করতে পারো, তোমাদের কমফর্টের হিসাবে তোমরা করতে পারো। তোমরা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, আর যারা যারা হোয়াটসঅ্যাপে আছে তারা হোয়াটসঅ্যাপে আমাদের টেক্সট করো যে আমরা এই বানিয়েছি, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আমরা নিশ্চয়ই ট্রাই করে দেখবো, এখন কোয়ারেন্টাইনে আমরা যেহেতু কোথাও বাইরে বেরোচ্ছি না, তো বাকি সব এ বলবে। এখন মনে হচ্ছে আমাদের যেই কিচেনের যেই মানে ভিউটা ছিল তার থেকে মানে এখন যে ভিউতে আমরা দাঁড়িয়ে আছি ওটা মানে একটু বেশি ভালো। অনেক পরে এসছে অ্যাকচুয়ালি ভিডিওটা, অনেকই পরে অনেকই পরে, মানে এতটাই লেজি আমরা যে লেজিনেস দেখিয়ে যাচ্ছি, কন্টিনিউয়াসলি লেজিনেস দেখাচ্ছি। আর কাকড়া ক্যাক করছে, কর ভাই বাজে কর ভাবে কর। কর কর, ভিডিও বানাতে দিস না তোরা, নে আয়, কোথায় গেলি পালিয়ে? রিয়েল লেজি বয়েস গোয়িং অফলাইন, And we will catch you in the next one. till then bye bye and stay safe. ওকে কি দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে। নেমে গেছি টেকনিক ঢুকা, মাদুলি ঢুকা, মাদুলি দাঁড়া।